তো ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা টাইপ 5-এর যে সকল এমসিকিউগুলো আছে সেগুলো হচ্ছে সমাধান করব। তো এইখানে হচ্ছে আমাদের যে প্রথম এমসিকিউটা সেটা হচ্ছে দেখো কি বলছে যে নিচের কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাধিক। তো এইখানে হচ্ছে লোহা, তামা, কাঠ এবং হচ্ছে হাড় আছে। এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে লোহার স্থিতিস্থাপকতা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি, মানে এটাকে হচ্ছে টানলে বেশি লম্বা হবে। এরপর হচ্ছে গিয়ে নিচের কোন পদার্থের ইয়ং মডুলাস সবচাইতে হচ্ছে কি কম। কম। তো এখানে হচ্ছে কি ইয়ং মডুলাস সবচাইতে কম হচ্ছে গিয়ে কাঠের। ওকে, এরপর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কি একটা ছক দেওয়া আছে বইয়ের মধ্যে, ওই ছকটা হচ্ছে কিছু পড়ে নিও, সম্ভব বলেছে মুখস্থ করে নিচ্ছে আর হচ্ছে বেটার। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটা? স্থিতিস্থাপক হচ্ছে গুণাঙ্কের একক হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত, নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ প্যাসকেল হচ্ছে কি আমরা যেটা হচ্ছে বলি সেটা নিউটন পার মিটার স্কোয়ার, প্যাসকেল এক জিনিস, তো এখানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এরপরের যে কোয়েশ্চেনটা এখানে আমাদেরকে কি বলছে যে পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক হচ্ছে কি কোনটা? পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক হচ্ছে গিয়ে সমানুপাতিক। হুকের সূত্র থেকে আমরা জানি যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। এরপরে পীড়নের হচ্ছে মাত্রা কোনটা? তো দেখো পীড়নের যে সূত্র, পীড়নের সূত্র হচ্ছে কি F/A। পীড়ন মানে হচ্ছে গিয়ে F/A। তো আবার হচ্ছে কি আমরা চাপের সূত্র পড়ছিলাম F/A। তো যেহেতু হচ্ছে কি পীড়ন F/A, তো চাপও হচ্ছে কি F/A, তাহলে হচ্ছে কি আমাদের চাপের যে মাত্রাটা ওইটাই হবে কিন্তু পীড়নের মাত্রা। তো চাপের মাত্রা আমরা জানি ML ইনভার্স 1 T ইনভার্স 2। তো এটা হচ্ছে গিয়ে 62, এর অ্যান্সার হচ্ছে গিয়ে ক। এরপরে হচ্ছে গিয়ে 63, যে তামার ইয়ং মডুলাস হচ্ছে গিয়ে কত? তো এইটা হচ্ছে গিয়ে একবারে ইনফরমেটিভ একটা হচ্ছে কোয়েশ্চেন। তো তামার ইয়ং মডুলাস হচ্ছে গিয়ে 117 গিগাপ্যাসকেল। ওকে, 117 গিগাপ্যাসকেল। কোন রাশিযুগলের একক অভিন্ন, মানে হচ্ছে গিয়ে কোন দুইটা হচ্ছে গিয়ে রাশির একক হচ্ছে গিয়ে সেম? বল এবং পীড়ন, বল এবং প্লবতা, চাপ এবং হচ্ছে পীড়ন। তো হচ্ছে গিয়ে আমরা একটু আগে পড়ে আসছি চাপ এবং পীড়নের হচ্ছে সূত্র একই বা সমীকরণ হচ্ছে গিয়ে একই, তো তাদের একক হচ্ছে গিয়ে সেম থাকবে, এটা ঠিক আছে। বল এবং প্লবতা এটা হচ্ছে গিয়ে সেম, কারণ প্লবতা এক ধরনের হচ্ছে গিয়ে বল এবং পীড়ন, তো হচ্ছে গিয়ে পীড়ন এবং হচ্ছে বলটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আলাদা। তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ঠিক আছে কত, 2 এবং হচ্ছে 3। তো হচ্ছে গিয়ে অপশন হচ্ছে গিয়ে গ, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো 64-র অ্যান্সার হচ্ছে গিয়ে গ। তো এরপর হচ্ছে আমরা 65-এ চলে আসি। এখানে কি বলছে, বিকৃতির একক কোনটি? দেখো বিকৃতির কোনো একক থাকে না, ঠিক আছে, বিকৃতির কোনো একক থাকে না, তাই এর অ্যান্সার হচ্ছে গিয়ে গ। এরপর হচ্ছে কি বলছে, একটি 1 মিলিমিটার ব্যাসের তারে 98 নিউটন ওজন ঝুলিয়ে দেওয়া হলে পীড়ন কত হবে? আচ্ছা, তো এখন হচ্ছে কি আমাদের পীড়নের যে সূত্র একটু আগে আমরা পড়ে আসছিলাম, যে পীড়নের সূত্র হচ্ছে কি F/A। ওকে, মানে বল বাই ক্ষেত্রফল। তো এখানে হচ্ছে আমাদের বলের মান 98 বলে দিচ্ছে, বাট ক্ষেত্রফল নাই। তো এখানে কি বলছে, ব্যাস বলছে, মানে আমরা যদি একটা তার নিই, তো এই তারকে আমরা যদি এই যে এভাবে এই তারটাকে যদি আমরা এই পাশ থেকে দেখি, তাহলে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ওই তারের হচ্ছে ক্রস সেকশন এরিয়া। তো এর ব্যাস মানে হচ্ছে কত, এক পাশ থেকে আরেক পাশ এইটুকু হচ্ছে দেওয়া হচ্ছে কত আমাদের 1 মিলিমিটার। তো এর ব্যাসার্ধ কত হবে? এর ব্যাসার্ধ হবে হচ্ছে কত, এর মাঝখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে হচ্ছে গিয়ে এর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 0.5 মিলিমিটার। তো আমরা হচ্ছে গিয়ে এরকম বৃত্তাকার জিনিস বা গোল জিনিসের হচ্ছে কি ক্ষেত্রফল কি ব্যাসার্ধ থেকে চেয়ে পাবো। তো ক্ষেত্রফলের সূত্র কি πr², ঠিক আছে, πr²। তাহলে এইখানে হচ্ছে কি আমাদের যে F/A ছিল, এটাকে আমরা লিখতে পারি F/πr²। ওকে, তো এখন এফ এর হচ্ছে মান জানি, আর এর হচ্ছে মান জানি, তবে আর এর মানটা ছিল হচ্ছে কত, আর এর মান ছিল 0.5 মিলিমিটার। এটাকে কি করতে হবে, একটু কষ্ট করে হচ্ছে মিটারে নিয়ে যেতে হবে। তো মিলিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য হচ্ছে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করে দিতে হয়, অথবা 10⁻³ দিয়ে গুণ করে দিতে হয়, একই কথা। তো এখানে হচ্ছে গিয়ে এফ এর মান হচ্ছে কত, 98, পাই এর মান তো জানি 3.1416, আর এখানে হচ্ছে কত 0.5 ইন্টু 10⁻³ তার উপরে কি আবার স্কোয়ার। তো এটা যদি হচ্ছে এখন আমরা ক্যালকুলেটর যদি হিসাব করি, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কত আসবে, 98/π ইন্টু 0.5 ইন্টু 10⁻³ তার উপর হচ্ছে কি স্কোয়ার। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1.24 ইন্টু 10⁻8, 1.247 আসে, মানে হচ্ছে 1.25 ইন্টু 10⁻8 লিখতে পারি। অর্থাৎ আমাদের অপশন হচ্ছে গিয়ে খ, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এর পরে যেটা, যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে কি বলে? পীড়ন এবং বিকৃতির অনুপাতকে হচ্ছে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, এরপর হচ্ছে নিচের কোনটির একক ভিন্ন, একক হচ্ছে কি আলাদা? প্লবতা, পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং হচ্ছে বাল্ক মডুলাস। তো এইখানে হচ্ছে গিয়ে
তো এখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে প্লবতার একক হচ্ছে গিয়ে নিউটন, পীড়নের একক হচ্ছে গিয়ে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। তারপর হচ্ছে গিয়ে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। বাল্ক মডুলাস, এটা হচ্ছে গিয়ে সেম নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে একক ভিন্ন হচ্ছে কোনটার? প্লবতার। তাহলে হচ্ছে গিয়ে আমাদের 68-র অ্যান্সার হচ্ছে গিয়ে ক। এরপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখো যে প্লাজমার কথা হচ্ছে বলা আছে যে প্লাজমা জিনিসটা হচ্ছে কি, প্লাজমা হচ্ছে কি পদার্থের চতুর্থ অবস্থা। হ্যাঁ, এটা ঠিক আছে, ইনফরমেশন ঠিক আছে। কণাগুলো তড়িৎ বহন করে, হ্যাঁ এটাও ঠিক আছে। কারণ হচ্ছে কি প্লাজমা অবস্থা হচ্ছে কি কণাগুলো হচ্ছে কি চার্জ বিশিষ্ট হয়ে থাকে। আর হচ্ছে কণাগুলোর নির্দিষ্ট আকার ও আয়তন আছে না, এটা হচ্ছে কি ভুল। প্লাজমা অবস্থায় কণাগুলোর নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে না, অর্থাৎ আমাদের অপশন 1 এবং 2 ঠিক আছে। তো 1 এবং 2 কোথায় আছে? কতে। তো 69 হচ্ছে কি অ্যান্সার হচ্ছে কত? ক। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি আছে, 70 নম্বরে বজ্রপাত হলে যে বিজলির আলো দেখা যায় সেটি পদার্থের কোন অবস্থা? তো বিজলি যেটা হচ্ছে কি হয়, ওইখানে হচ্ছে কি হয়, বাতাস আয়নিত হয়ে যায়, অর্থাৎ প্লাজমা অবস্থায় চলে যায়। তো বিজলি যে আলো দেখা যায় ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কি প্লাজমা, পদার্থের চতুর্থ অবস্থা। এরপর হচ্ছে কি বলছে যে প্লাজমার কণাগুলো কিরূপ বা কেমন, ঠিক আছে। প্লাজমার কণাগুলো তড়িৎ অপরিবাহী, তাপ পরিবাহী, নির্দিষ্ট আয়তন বিশিষ্ট এবং তড়িৎ পরিবাহী। তো প্লাজমার কণাগুলো হচ্ছে কি হয়, চার্জ বিশিষ্ট, অর্থাৎ এরা হচ্ছে কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ তড়িৎ পরিবাহী। তো 71-এর অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। এরপর হচ্ছে গিয়ে আমরা 72, 73 এগুলো হচ্ছে দেখে ফেলবো। তো এখানে হচ্ছে কি 72 বা 72 হচ্ছে কি বলছে, একটি তারের আদি দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য বৃদ্ধি যদি স্মল এল হয় তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে গিয়ে কোনটা হচ্ছে গিয়ে সঠিক। তো আমরা ইয়ং গুণাঙ্কের যে হচ্ছে গিয়ে সূত্রটা হচ্ছে গিয়ে জানি, ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে জানি এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে জানি। তো এখন হচ্ছে গিয়ে এইখানে কোনোটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এটার হচ্ছে গিয়ে দেওয়া নাই। ওকে, এখানে হচ্ছে গিয়ে এক পাশে হচ্ছে গিয়ে ওয়াই আছে, তো এখানে হচ্ছে গিয়ে এফ আছে, আর এখানে অরিজিনাল যে সূত্র উপরে এফ আছে, নিচে হচ্ছে গিয়ে এ আছে, এখানে পাই আর স্কোয়ার আছে। এখন এ মানে কি ছিল? এ মানে কিন্তু হচ্ছে ক্ষেত্রফল ছিল। ওকে, তো তার যেহেতু, তো তারের ক্ষেত্রফল হচ্ছে কি, এটা হচ্ছে কি একটা বৃত্তাকার জিনিস তার, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এ যেটা হচ্ছে গিয়ে আসবে এই এ। তো এ মানে কি? ক্ষেত্রফল। তো বৃত্তাকার জিনিসের ক্ষেত্রফলকে আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার। তো এর পরিবর্তে হচ্ছে লিখলাম, আর স্মল এল তো এখানে ছিল। আর এফ, এফ মানে হচ্ছে কি? এফ মানে হচ্ছে গিয়ে আমাদের বল। এফ মানে হচ্ছে গিয়ে বল। তো কোনো তারের নিচে যদি আমি কোনো একটা ভারী বস্তু হচ্ছে ঝুলাই দিই, তাহলে ওই বস্তুটার ওজনটাই কি হয়, ওই তারের উপর হচ্ছে প্রযুক্ত হচ্ছে বল হয়। তো আমি এখানে হচ্ছে গিয়ে এফ এর পরিবর্তে কি লিখতে পারি? এফ এর পরিবর্তে লিখতে পারি আমি এম ইন্টু জি, ওজনটা। এফ এর পরিবর্তে লিখতে পারি ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে কত? এম ইন্টু জি, আর এখানে এল, এটা হচ্ছে ছিল। তো এখন এইখানে হচ্ছে গিয়ে দেখি এই পাশে ওয়াই আছে আর ওই পাশে এম জি এল বাই পাই আর স্কোয়ার ইন্টু স্মল এল। তো এইটা তো হচ্ছে গিয়ে হইতেছে না, কারণ এম জি উপরে আছে আর এখানে উপরে নিচে সেম এল আছে, তো হচ্ছে গিয়ে ঠিক নাই। তো এখন সে দেখি এইখানে এই পাশে হচ্ছে গিয়ে এল আছে, তো আমরা এক পাশে এল রেখে বাকিগুলো যদি অন্য পাশে পাঠাইতে চাই, তাহলে দেখি কি হয়। তো ওয়াই পাই আর স্কোয়ার এল এগুলো উপরে চলে আসবে, তাহলে ওয়াই পাই আর স্কোয়ার এল, আর এখান থেকে এম জি কে পাশে পাঠিয়ে দিই। তো এম জি গুণ ছিল, নিচে আসলে কত ভাগ হয়ে যাবে, তো এই পাশে কি থাকবে? এল থাকবে। তো এলটাকে এই পাশেও চাইলে লিখতে পারো, অথবা একা তুমি চাইলে বাম পাশেও লিখতে পারো। তাহলে এল ইজ ইকুয়াল টু ওয়াই পাই আর স্কোয়ার এল ডিভাইড বাই এম জি, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ঠিক আছে। তো এটা যদি ঠিক পেয়ে গেছি, বাকিগুলো চেক করার প্রয়োজন হচ্ছে কি নাই। তাহলে আমাদের 72 এর আনসার হচ্ছে গিয়ে খ। তো এরপর হচ্ছে গিয়ে আমরা 73 হচ্ছে গিয়ে দেখবো। তো 73 বা 73 এখানে যে কি আছে, যে একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, তারটির প্রান্তে 2 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে নির্ণয় করো। তো দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে নির্ণয় করতেছে বলছে। তো আমরা একটু আগে ইয়ং গুণাঙ্কের যে সূত্রটা হচ্ছে দেখছিলাম, সেটা হচ্ছে কি ছিল? y is equal to এফ এল বাই এ ইন্টু স্মল এল। এই যে স্মল এলটা আছে না, এইটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, কতটুকু হচ্ছে দৈর্ঘ্য বাড়ছে, অর্থাৎ আমাদের কাছে স্মল এল এর ভ্যালুটা হচ্ছে চাইছে। তাহলে ওইখান থেকে আমরা লিখতে পারি স্মল এল ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই এ ইন্টু হচ্ছে গিয়ে ওয়াই। এই এলকে এখানে নিয়ে এসেছি, ওয়াইকে ওইখানে নিয়ে গেছি। তো এখন কিসের হচ্ছে ভ্যালু লাগবে? এফ এর ভ্যালু লাগবে, এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য হচ্ছে লাগবে, এ মানে ক্ষেত্রফল লাগবে, আর ইয়ং গুণাঙ্ক হচ্ছে লাগবে। তো সব কিছু মোটামুটি আমাদের দেওয়া আছে। তো এইটা এই যে আদি দৈর্ঘ্য যেটা হচ্ছে কত, আমাদের এল এর ভ্যালু দেওয়া, ক্ষেত্রফল হচ্ছে দেওয়া কত, এ 1 মিলিমিটার স্কোয়ার, বল হচ্ছে কি বলে দেওয়া আছে, এফ বলে দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক হচ্ছে বলে দেওয়া আছে। তো জাস্ট হচ্ছে কি ভ্যালু বসালে হয়ে যাবে। তবে একটু খেয়াল রাখতে হবে, এখানে ক্ষেত্রফলটা যেন মিটার স্কোয়ারে থাকে, বাট এখানে কি আছে? মিলিমিটার স্কোয়ার আছে।
তো মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে আমরা কীভাবে যাব? তো মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাওয়ার জন্য এই যে 1 ছিল 1 লিখলাম, মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাওয়ার জন্য 10⁻⁻6 গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কী হয়ে যাবে? মিটার স্কোয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা হইলো। এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই সূত্র অনুযায়ী ভ্যালু বসা দেবো। হচ্ছে এফ এর মান আগে বসাবো, এফ এর মান 20 ইন্টু এল এর মান বসাবো, এল এর মান হচ্ছে কত 2 ডিভাইডেড বাই হচ্ছে কত এর মান বসাবো, এর মান হচ্ছে কত 1 ইন্টু 10⁻⁻6, তারপর হচ্ছে গিয়ে ওয়াই এর মান বসাবো, ইয়ং গুণাঙ্ক হচ্ছে কত 2 ইন্টু 10⁻11। ওকে, তো বসাইলে হচ্ছে গিয়ে আমার এখানে আসে 2 ইন্টু 10⁻4 মিটার, ঠিক আছে? এইটা ঠিক আছে। এখন তুমি যদি এইটাকে যদি চেঞ্জ না করতা তাহলে সে দেখতা এখানে দেখো সবগুলোই কিন্তু 2, কিন্তু 10⁻2 10⁻4 10⁻3 10⁻6 আছে। তো সবগুলো সে দেখে কনফিউজ হয়ে যেতা, ওটা যদি ঠিক না করতা দেখতে সবই সেম। তো ওইটা করলে যে ভুলটা তুমি কিন্তু সেই ভুলটা সে দেখা দিতা। তাই এককের কনভার্সনে একটু হচ্ছে কি আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে। তো যাই হোক 73 হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে চলে আসছি এই টপিকের বা এই টাইপের। তো বিকৃতির ব্যাপার হচ্ছে গিয়ে এখানে কয়েকটা হচ্ছে গিয়ে ইনফরমেশন বলা আছে। ইনফরমেশনগুলো হচ্ছে কী কী? বিকৃতি হচ্ছে গিয়ে অবস্থার পরিবর্তন, এর কোনো একক নাই, আর হচ্ছে গিয়ে কি পীড়নের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তো বিকৃতি হচ্ছে গিয়ে অবস্থার পরিবর্তন, এটা সত্যি কথা, আর এর কোনো একক নাই, এটাও সত্যি কথা। আর পীড়নের ব্যস্তানুপাতিক না পীড়নের সমানুপাতিক, তার মানে এটা যে ভুল আছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের 74-এর অ্যান্সার হচ্ছে গিয়ে কত? ক নাম্বার 1 ও 2। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই টাইপের হচ্ছে গিয়ে যতগুলো এমসিকিউ ছিল। আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী কোনো পর্বতে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।